আলাইকুম দর্শক। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে যে আমাদের মসজিদের যে ইমাম সাহেবগণ তারা কি ধরনের আ আ সমস্যাগুলো বাস্তবিক পক্ষে তারা ফেস করে। আমি এই সমস্যাগুলো খুব কাছ থেকেও দেখছি যে শহরে এবং গ্রামে প্রায় এক ধরনের সমস্যা ওনারা ফেস করে। সেটা হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি ভদ্রলোক এখন নাই, উনি চলে গেছেন। তো উনি যখন ছিলেন উনি খুব মিশুক টাইপের লোক ছিলেন। তো উনি প্রায় সময় আমি দেখতাম উনি নদীতে মাছ ধরতে যাইতেন এবং মসজিদ প্রাঙ্গণে উনি খুব সুন্দর করে সবজি বাগান করতেন, করলার বাগান করতেন। তো এলাকার কিছু দুষ্ট টাইপের লোক এগুলো পছন্দ করতেন না। মানে উনাদের কথা হইতেছে যে আমাদের নবীজি তো মাছ ধরে নাই, আমাদের নবীজি তো এইটা করে নাই। কিন্তু আসলে উনারা জানেন না যে নবীজি জুতা সেলাইও করছে, নিজের জুতা। হ্যাঁ? তো যাই হোক, এই বিষয়গুলো আসলে যখন ওই পিছন থেকে কিছু দুষ্ট লোক এই ধরনের কথা বলে যে উনি নদীতে কেন যায়, মাছ কেন ধরে, উনি সবজি কেন ধরে, এগুলো করা যাবে না। নবীজি কষ্ট করছে, তুমিও কষ্ট করো, তুমি কষ্ট করে মইরা যাও। হ্যাঁ? তা আসলে ওইভাবে আমাদেরকে চিন্তা করা যাবে না। কারণ উনি মানুষ, উনি হুজুর মানুষ ঠিক আছে। উনার একটা দায়িত্ব আমাদেরকে নামাজ পড়াবেন। কিন্তু পাশাপাশি উনি তো মানুষ, দিন শেষে উনি মানুষ। উনারও মন চায় যে একটু আড্ডা দেই, উনারও মন চায় একটু নদীতে যাই, গোসল করি। হ্যাঁ? কারণ উনারা যারা ইমামতি করে তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসেন। তারপর ফ্যামিলি ছেড়ে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা যদি সবাই উনাকে এইভাবে মানসিকভাবে টর্চার করি, একটা মানুষের বসবাস করা মানুষ হিসেবে, এটা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ? এই চিন্তাটা, এজন্য আমাদের আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা আসলে ইমাম সাহেবদেরকে এই বিষয়ে অন্তত কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত। কারণ উনারা কিন্তু মানুষ দিন শেষে। উনারা আমাদের মতো ভাই, উনাদেরও ফ্যামিলি আছে। উনাদেরও বউ বাচ্চা আছে। তাই না? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।